100 বছরের কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে স্যাটেলাইট উপহার দিতে পেরেছে? কোথায় সে বিজ্ঞানীরা যারা আমাদেরকে অ্যাটম বোমা তৈরি করে দিতে পেরেছে? এটাই সে বিজ্ঞানীরা যারা আমাদেরকে এমন 2 পাল্লার মিসাইল তৈরি করে দিতে পেরেছে যে মিসাইলকে ভারত ভয় পাবে, চীন ভয় পাবে এবং মায়ানমার ভয় পাবে। কোথায় এমন আমাদের বিজ্ঞানীরা যারা এমন হেলিকপ্টার দিতে পারবে যেটা আমাদের শত্রু ভয় পাবে? কোথায় আমাদের এমন বিজ্ঞানী ডাক্তাররা যারা এমন চিকিৎসা আবিষ্কার করবে যাতে ভারতে গিয়ে মানুষের চিকিৎসা করতে না হয়? কোথায় আমাদের বিজ্ঞানীরা যারা আমাদের প্রযুক্তিতে আমাদেরকে এগিয়ে নিয়ে একটা বর্তমান জমানায় পাল্লার মধ্যে নিয়ে যাবে, একটা প্রতিযোগিতা নিয়ে যাবে? আমরা কি প্রতিযোগিতাকে আমরা টিকতে পারছি? আমরা হ্যাঁ, কোনটা পারি না। আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে আল্লাহকে বাদ দিয়েছি তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনায় আমি যে বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি, আমি দীর্ঘ কতগুলো আয়াত তেলাওয়াত করছি। আপনারা খেয়াল করছেন আপনারা? অনেকগুলো আয়াত তেলাওয়াত করছি। আমার আজকের মূল বক্তব্যের বিষয় হচ্ছে সেটা, কারণ এটা এই সময়ের আওয়াজ। মাত্র আইয়ামাতের শিখ আমরা শেষ করেছি, কয়েকদিন হলো আইয়ামাতের শিখ শেষ করছি। সবাই আমরা ধ্বনি তুলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলছিলেন কিনা? হজের এই মৌসুম, এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই মৌসুমে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির করতে এবং তাকবীর ধরে তুলতে বলা হয়েছিল। এটার সাথে ইতিহাস যুক্ত রয়েছে। আমার ভাইয়েরা, এই যে ইবাদত আমরা করলাম, হজের ইবাদত করছি কিনা? হজের ইবাদত বলেন না, একের ভিতরে 5 বলে কিনা? একের ভিতরে 10 বলে কিনা? একের ভিতরে 10। এক হজের ভিতরে হজ ইব্রাহিমকে আমরা পাচ্ছি একবার কাবা শরীফের সামনে, আবার পাচ্ছি মিনার মধ্যে, আবার মুজদালিফার মধ্যে, আবার আরাফাতের ময়দানে, আবার মাকাম ইব্রাহিমে, আবার সেই জমজমের কূপের সামনে। বারবার যার সাথে সাক্ষাৎ হচ্ছে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? যারা আমরা হজে যেতে পারি নাই, আমরা কি করেছি? আমরা কুরবানি দিয়েছি। কার এটা? হাদিস শরীফে যেমনটা আমি বলেছিলাম, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিগুলো কি? রাসূলুল্লাহ বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই হাদিসের সনদে যদি কেউ প্রশ্ন তোলে, কিন্তু এই বক্তব্য, এই হাদিস শুধু হাদিসের বক্তব্য নয়, এটা কোরআনের অসংখ্য আয়াত দ্বারা এটা সমর্থিত বয়ান। এই কোরবান হচ্ছে হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত, তারই স্মৃতিচারণ, তারই সুন্নাহ, তারই আদর্শ এই কোরবানি। কথা ঠিক কিনা? বুঝা আসছে আমাদের? এরপরে যারা আমরা কোরবানি করতে পারতেছি না, হজও করতে পারলাম না, কোরবানি করতে পারলাম না, অন্তত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন তাহলে তাদের জন্য তারা কি মাহরুম হবে সওয়াব থেকে? আমরা সবাই কি করেছি? সেই পহেলা জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা নখ কাটি নাই। নখ কাটছি, আমরা নখ কাটছি, চুল কাটছি, গোঁফ কাটছি, কিছু কাটি নাই। আমরা পাগল হয়ে গেছি আল্লাহর জন্য। আমরা হাজিদের সাথে, আমরা যারা কুরবানি দেব তাদের সাথে, যারা আদায় করবে আল্লাহর জন্য ইহরাম পরে যারা পাগল হয়ে গেছে, আল্লাহর দরবার যারা হাজিরা দিয়ে দিল, মূর্তির সামনে না, মূর্তির সামনে নয়, আল্লাহর সামনে তাওহীদের পরিচয় যারা বহন করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।